1915 সালে 15 নভেম্বর বিশিষ্ট আইনজীবী ও কংগ্রেস নেতা অম্বিকাচরণ মজুমদার ফরিদপুর একটি কলেজ প্রতিষ্ঠানের উদ্যোগ নেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি সভা আয়োজন করেন এবং কলেজ প্রতিষ্ঠার জন্য 80,000 টাকা তহবিল গঠনের পরিকল্পনা করেন। প্রাথমিকভাবে 40,000 টাকা সংগ্রহ হলেও বাকি অর্থের জন্য তিনি বাইশোশী জমিদার রমেশ নারায়ণ রায় চৌধুরীর কাছে সাহায্য চান। উক্ত সহায়তার জন্য রমেশ নারায়ণ রায় চৌধুরী তার পিতা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর নামে কলেজ নামকরণের শর্তে 50,000 টাকা অনুদান দেন। ফলে কলেজটির নাম হয় রাজেন্দ্র কলেজ। সালে 13 মে কলেজটি ভারত সরকারের অভিভুক্ত চূড়ান্ত অনুমোদন লাভ করে। প্রথম দিকে রাজেন্দ্র কলেজের সকল কার্যক্রম শহর ক্যাম্পাসে, বর্তমানে ডিগ্রি শাখায় প্রচালিত হতো। 1921-22 শিক্ষাবর্ষে স্নাতক পাস কোর্স চালু হয়। 1960-এর দশকে ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ার নতুন ভবনের নির্মাণের প্রয়োজন দেখা দেয়। এই সময় কলেজের বায়তুল আমান ক্যাম্পাস প্রতিষ্ঠিত হয় এবং 1984 সালে অনার্স ও ডিগ্রি পাস কোর্সের ক্লাসসমূহ সেখানে হস্তান্তর হয়। তবে 1995 সালে উচ্চ মাধ্যমিক শ্রেণী পাঠদান বন্ধ হলেও ডিগ্রি পাস কোর্স ক্লাসসমূহ পুনরায় শহর ক্যাম্পাসেই হস্তান্তর করা হয়। বর্তমানে শহর ক্যাম্পাসে ডিগ্রি পাস কোর্সের পাশাপাশি উচ্চ মাধ্যমিক ও প্রশাসনিক কার্যক্রম প্রচালিত হয়। এখানে বাংলা, ইংরেজি, ইতিহাস, অর্থনীতি, সমাজবিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ের স্নাতক পাস কোর্স চালু রয়েছে। এভাবে রাজেন্দ্র কলেজের ডিগ্রি শাখা ফরিদপুর অঞ্চলে উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
ভিউয়ার্স চলে আসতে হচ্ছে রাজেন্দ্র কলেজের ডিগ্রি শাখাতে। তো আসাটা একটু লেট হয়ে গেছে, যার কারণে সন্ধ্যা হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করবেন। ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।